ছোট্টবেলায় প্রায় স্বপ্ন দেখতাম, চারদিকে উঁচু উঁচু পাহাড়, যাদের মাথায় জমে আছে বরফ। দূর থেকে ঝর্ণার কলকল শব্দ আসছে কানে, বাতাস বইছে শনশন করে। ঘুম ভাঙলে মনে হতো পাহাড়, পর্বত, নদী, ঝর্ণা পেরিয়ে সে পথে কি সত্যিই কোনো দিন যেতে পারবো, যে পথকে বলে স্বর্গারোহিণী। 2রা অক্টোবর 2025। আমি, সৌভিক এবং আমাদের ছোট্ট উদ্বোধন। ভারতবর্ষের প্রথম গ্রাম মানা থেকে বেরিয়ে পড়লাম স্বর্গারোহিণীর পথে, বসুধারা ওয়াটারফলস ট্রেকিংয়ে। এখন আমরা চলেছি অনেক দিনের একটা স্বপ্নর জায়গা। অনেক দিন ধরে দেখেছি, অনেক ভিডিও দেখেছি, ভেতরে ভেতরে অনেক ইচ্ছা হয়েছে যাওয়ার, কিন্তু সুযোগ হয়নি কখনো। আজ সে সুযোগ হয়েছে। নাও উই আর হেডিং টুয়ার্ডস বসুধারা ওয়াটারফলস। এই হলো সরস্বতী নদী, যা কিছু দূর যেয়ে ওই অলকানন্দার সঙ্গে যে মিশে গেছে। অন্তঃসলীলা সরস্বতী বৈদিক যুগের অত্যন্ত পবিত্র একটি নদী। শুধুমাত্র মানা গ্রামে এসেই এই নদীর কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। মনে করা হয় মানা গ্রামের পর থেকে এই নদীটি মাটির নিচ দিয়ে প্রবাহিত হয়ে প্রয়াগরাজে গঙ্গা এবং যমুনার সঙ্গে মিশেছে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি স্বর্গারোহিণীর পথে, এমন একটি পথ যে পথে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের পথে পাড়ি দিয়েছিলেন। অধিষ্ঠান করছেন বিদ্যার দেবী মা সরস্বতী। কাছেই রয়েছে একটি সরস্বতী মন্দির। আর এই যে জলধারাটা দেখছেন, স্থানীয় লোকেরা মনে করে এই জল আসছে কৈলাস মানসরোবর থেকে। পাহাড়ের ওপর থেকে বয়ে আসছে খরস্রোতা সরস্বতী। প্রবল বেগে সরস্বতী নদী পাহাড় থেকে নেমে আসছে। আর এই প্রবল গর্জনের জন্যই গণেশজি যখন মহাভারত লিখছিলেন তখন তার খুব অসুবিধে হচ্ছিল। তাই তিনি সরস্বতীকে অভিশাপ দিয়েছিলেন পাতালে প্রবেশ করতে। অন্তত পৌরাণিক কথা তাই বলে। আমরা চলে এসেছি সরস্বতী মন্দিরে। মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। সরস্বতী নদীর ওপর এই যে পুলটা দেখছেন, এটাই সেই বিখ্যাত ভীম পুল। সরস্বতী নদী এখান থেকে বেরিয়ে সোজা যে ওই পাহাড়ের পেছন থেকে আসা অলকানন্দার সাথে যে মিশেছে। ওই যে দূরে জায়গাটা দেখা যাচ্ছে পাহাড়ের যেখানে শেষ হচ্ছে, সেইখানে হলো সরস্বতী আর অলকানন্দার সঙ্গম। এখানে দাঁড়িয়ে আছি এখন বসুধারা যাওয়ার পথে। একটু জিরিয়ে নেওয়া, তারপর আবার হাঁটা। এই হাঁটাটা আপনাকে কখনোই কিন্তু ক্লান্ত করবে না। এর দুপাশের সৌন্দর্য এতটাই বেশি, কোনো কথা হবে না। আপনি কোনটা ক্যামেরাতে ধরবেন, কোনটা দেখবেন, কি নিয়ে যাবেন, কিছু ভেবে উঠতে পারবেন না, এত সুন্দর।
যখন পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানের পথে যাচ্ছিলেন তখন সবাই পেরিয়ে গেলেও খরস্রোতা সরস্বতীকে পার করে উঠতে পারেননি দ্রৌপদী। তাই ভীম এই পাথরটিকে ফেলে দিয়েছিলেন সরস্বতী নদীর উপরে আড়াআড়িভাবে, যাতে এই নদীটা খুব সহজেই পেরিয়ে যাওয়া যায়। সেই পাথরটির নামই এখন ভীমপুল। অবশেষে স্বপ্নপূরণ, আমরা এসে পৌঁছালাম স্বর্গারোহিণীর প্রবেশদ্বারে। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কেটে গিয়েছে প্রায় 36টি বছর। জরা নামক এক ব্যাধের তীরের আঘাতে শ্রীকৃষ্ণের অমর আত্মা তার দেহ ত্যাগ করল। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী চললেন মহাপ্রস্থানের পথে। এই সেই পথ, স্বর্গারোহিণী। এখানেই রয়েছে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী সহ কুকুররূপী ধর্মরাজের মূর্তি। আমরা আজ চলেছি বসুধারা ওয়াটারফলস ট্রেকিংয়ে। এখান থেকে যা দূরত্ব 5 কিলোমিটার, অর্থাৎ যাতায়াত মিলে মোট 10 কিলোমিটার রাস্তা। ইন্ডিয়ার ফার্স্ট শপ, সেই শপে বসে এক কাপ চা। আছি এখন আমরা বসুধারার পথে। পথের মধ্যে যতটা পারা যায়, যেভাবে পারা যায় সেভাবে প্রকৃতিকে মানে প্রাণ ভরে দেখার এক সুবর্ণ সুযোগ আপনাকে দেবে। আজ ভাগ্যক্রমে ওয়েদার খুব ভালো, হালকা হালকা রোদ আছে, বাতাস তো একটু থাকেই এখানে, সেটাই। খুব ঠান্ডা কিন্তু নেই। হতে পারে ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। তো আইটেমের অনেক অপশন আছে, খাবারের অপশনের শেষ নেই, ভ্যারাইটিজ অপশন। এক কাপ চা খেলাম এখানে, আবার শুরু যাত্রা। পথ চলতে অনেক মানুষের সাথেই দেখা হচ্ছে যারা অর্ধেক গিয়েই ফিরে এসেছেন। সামনের দিকে রাস্তা নাকি বেশ খারাপ, তবে এখন তো রাস্তা বেশ ভালোই। জানি না আমরা কতটা যেতে পারবো। দূর থেকে দেখা যাচ্ছে বসুধারা। এই আমরা শুরু করলাম, আর অনেক পথ বাকি। পাহাড়ের মাঝখান থেকে কলকল করে বয়ে আসছে অলকানন্দা, আর রাস্তা এ তো একদম স্বর্গ। হর হর মহাদেব, হর হর মহাদেব।
অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ভারতবর্ষ ছেড়ে কোথাও যাব না, কোনোদিন না, কোনো জায়গায় না, কোনোদিন না। এই দেশ আমাদের অপূর্ব অপূর্ব অপূর্ব, আধ্যাত্মিক, ভৌগোলিক, সাংস্কৃতিক সব কিছু দিক থেকে এর কোনো তুলনা নেই। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি। তুই কি যেতে পারবি? পারবো। হ্যাঁ, না এখানে রেস্ট নিবি? পারবো। ওই দূরে দেখা যাচ্ছে বসুধারা। বহু পথ বাকি। চলুন। আস্তে আস্তে বেশ কষ্ট হচ্ছে। দূরে যদিও বসুধারা দেখা যাচ্ছে, তবে যারা ফিরে আসছেন তারা বলছেন আরও ঘন্টা দুয়েক। আজকের পুরো দিনটাই রেখেছিলাম এই জন্যই যে ধীরে সুস্থে আস্তে আস্তে অলকানন্দাকে পাশে নিয়ে একদম বসুধারা অবধি যাব। বসুধারা পেরিয়ে গেলেও আছে শতপথ গ্লেসিয়ার, সেটা তো বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব না। আপাতত বসুধারা অবধি ফিক্স করেই ফেলেছি, অন্তত আমি তো বটেই। রাস্তার ধারে ধারে কত সুন্দর সুন্দর গাছ, ছোট ছোট ফল, কোথাও আবার সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। আমাদের পুচকেটার এনার্জি দেখেই আমরা আরও এনার্জি পাচ্ছি। চলুন এগিয়ে যাওয়া যাক। এখানে যদি একবার না এসেছেন তাহলে ভাবতেই পারবেন না জায়গাটা কত সুন্দর। যেটুকুনি ক্যামেরা দেখাচ্ছে সেটা একদম নগণ্য। ওরা এগিয়ে গেছে, আমি অনেকটা পিছিয়ে পড়েছি। কি বলুন তো, চারদিকে এমন সব দৃশ্য, পা চলতেই চাইছে না, আটকে যাচ্ছে বারবার। ছোট্ট একটা ঝর্ণা পাহাড়ের ওপর থেকে বয়ে আসছে, আর নিচে দেখেছেন কত ভেড়া চড়ে বেড়াচ্ছে এত উঁচুতে। সত্যি অবাক হতে হয়।
ধীরে সুস্থে থেমে থেমে আমরা যাচ্ছি, কারণ রাস্তা আরও বহু বাকি। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে আরও 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার যে কখন শেষ হবে জানা নেই। ওই যে দূরে মানাগ্রাম, প্রায় দেখাই যাচ্ছে না বললে চলে। চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা একবার দেখুন আপনারা, কি যে অসাধারণ সুন্দর। সত্যি স্বর্গারোহিণীর নামটা একদম সার্থক। রাস্তায় যেতে যেতে এই একটাই দোকান, মোটামুটি সব কিছু আইটেম আছে এখানে। বিস্কুট, রেড বুল, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি, চা, দুর্ধর্ষ আয়োজন, জলের বোতল। সবচেয়ে বড় কথা, দোকানে আমরা কিউআরে পেমেন্ট করলাম। এত উঁচুতে জিও 5G নেটওয়ার্ক। প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, পথ আর শেষ হচ্ছে না। মিনিট 5-এর একটা ছোট্ট ব্রেক নিলাম, তারপর আবার শুরু করব। হর হর মহাদেব। এটা কিন্তু বেশ কঠিন, পা প্রচণ্ড স্লিপ করছে। একটা ছোট্ট জলের ধারা আছে, এটাকে পের করে উল্টো দিকে যেতে হবে, আর উল্টো দিকের রাস্তাটাও ততোধিক কঠিন। এদিকটা তো রাস্তা প্রায় নেই বললেই চলে। আরও সকলে বলছে ঘন্টা 1.5 হাঁটতে হবে। বেশ কষ্ট হচ্ছে এবার। যাতায়াত মিলে 11 থেকে 12 কিলোমিটার। একটু কষ্ট হবে, এটা সত্যি, তবে তার বিনিময়ে প্রকৃতি যেটা আপনাকে দেবে সেটা সব কিছুকে ছাপিয়ে যাবে।
আরেকবার, এই আরেকবার বলো। আরও প্রায় ঘণ্টাখানেকের পথ। দূর থেকে দেখা যাচ্ছে বসুধারা, যার জল নাকি শুধুমাত্র পুণ্যবানেদের গায়েই পড়ে, এমনই প্রচলিত ধারণা। একটু একটু করে রাস্তা, অনেক সময় মনে হবে যে এই তো বোধহয় শেষ হয়ে এলো, এই তো বোধহয় শেষ হয়ে এলো। তারপরে দেখা যাবে যে না, আরো অনেকটা দূর। আবার কিছুটা রেস্ট নিয়ে, কিছুটা দম নিয়ে আবার যেতে হবে। বিভিন্ন জায়গায় সাইডে সাইডে ডাস্টবিন দেওয়া আছে, জলের বোতল, বিস্কুটের প্যাকেট যেখানে সেখানে না ফেলে যতটা পারা যায় ওখানে ফেললেই ভালো। বাকি ওয়াটারফলস তো আমি সামনেই দেখতে পাচ্ছি, কিন্তু লাস্ট একটা ট্রেঞ্চ আছে যেটা বেশ ডিপ, যেতে হবে আর একটু। এই যে হ্যালো, এই লাস্টের ট্রান্সটা বেশ কঠিন, এই অংশটুকু বেশ খাড়ায়। অল্প একটু নিয়ে যে দম নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হাঁটতে হাঁটতে ফলসের একদম কাছাকাছি। চোখের সামনে যেন দেখতে পাচ্ছি জল জল করছে। দূরে নয়, দূরে নয়, অনেকটা কাছে, সে পৌঁছে গেছি। ছ কিলোমিটার চড়াই উতরাই পেরিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। তবে এখন যে অনুভূতিটা হচ্ছে সেটা একদম স্বর্গীয়। ক্যামেরা তার কতটুকুই বা ধরতে পারবে। স্বপ্ন থেকে ফিরে এসেছিলাম বাস্তবে, তবে এই জায়গাটায় এসে মনে হচ্ছে আবার আমরা স্বপ্নেই ফিরে গেলাম। আছি এখন বসুধারার ঠিক সামনে। 10-15 মিনিট ছিলাম এখানে, হাওয়া প্রচণ্ড, আর ফলসের জলগুলো অনেক দূর পর্যন্ত উড়ে উড়ে আসছে, ভিজিয়ে দিয়ে যাচ্ছে চারদিকটা।
একটু সামনে গিয়েছিলাম, ক্যামেরা সব ভিজিয়ে দিচ্ছে, তাই একটু দূরে বসে আছি। পেছনের দিকে যত দূর চোখ যায় তত দূর শুধু পাহাড় আর পাহাড়, মাথায় বরফ দেওয়া। শতপথ গ্লেসিয়ার আছে এই বসুন্ধরার থেকে, আরও যদি এগিয়ে যায় ট্রেক করে তাহলে পাবো শতপথ গ্লেসিয়ার। ওখান থেকে অলকানন্দার তৈরি, অলকানন্দার উৎপত্তি স্থল সেটাই। অনেক লোক আসছে এখনো। আমি প্রায় শেষের দিকে এসেছিলাম, একটু ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো না করে। আর এখন এই জায়গাতে এসে মনে হচ্ছে যে এতক্ষণ ধরে যে এসেছি সেই কষ্ট সার্থক। जय बद्री विशाल। हेलो भैया का वसूलाना चढ़ना यहाँ पर हम भी है। এখানে সবাই বেশিরভাগ গাড়োয়ালি আর নেপালি, এই দুটো ভাষা বেশি বলে। নেপালি ভাষার সঙ্গে আমি তো পরিচিত, আর গাড়োয়ালি যেটা দেখলাম সেটাও কিছুটা নেপালির মতনই। অনেকগুলো জিনিস নেপালির সঙ্গে মেলে, হালকা হালকা বোঝা যায়, মানে আমি বুঝতে পারি, বলতে তো পারি না। অনেক লোক এসে গেছে এখন, এই দেখুন। এখন চলে যাওয়ার সময় হয়েছে, এখন আবার পাগলের মতন পড়ছে, পাগলের মতো। সামনে দাঁড়িয়ে থাকা যায় না, পুরো ভিজিয়ে দেয়। না, এবারে যেতে হবে। আস্তে আস্তে সন্দেহ হয়ে আসছে, আর এখন মনে হচ্ছে জলের ফ্লোটা আরো বেশি বেড়ে গেল। অনেক দূরে দাঁড়িয়ে আছি, তবুও ক্যামেরা সব ভিজে যাচ্ছে। হাত দাঁড়াবো না, এরপর চলে গেলাম। যাওয়ার আগে আরও একবার ক্যামেরাবন্দি করার ইচ্ছে মনে জেগে উঠলো আরেকবার। ধীরে ধীরে আলো কমে আসছে। আমরা খুব তাড়াতাড়ি করে অনেকটা নেমে এসেছি, তবে এখনও প্রায় 3 কিলোমিটার পথ বাকি। সন্ধে নামার আগে যাতে মানাগ্রামে ঢুকে যাওয়া যায় সেই জন্য সকলেই তাড়াহুড়ো করে ফিরছে। পথ চলতে চলতে হঠাৎই আমরা থমকে দাঁড়ালাম। এই পুরো পরিবেশের মধ্যে এনাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সবাই উপর দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় যে দোকানটা থেকে আমরা চকলেট, জল এগুলো কিনেছিলাম সেই দোকানটা 6টা পর্যন্ত খোলা থাকে। কেমন টেস্টি? ভালোই টেস্ট। ভালোই টেস্ট। বাহ, তুমি কি টায়ার্ড? আমি গাই। আচ্ছা, কেন? যাওয়ার সময় যে ভেড়ার পালগুলোকে
পাহাড়ের গায়ে গায়ে ঘাস খেতে দেখেছিলাম, সেগুলোই নিচে নেমে এসেছে। সন্ধে হতে চলল তো, এরাও ফিরবে বাড়ি। জানি না স্বর্গ আর কোথায় আছে, তবে এটাই স্বর্গ, এটাই স্বর্গ, এটাই স্বর্গ। আকাশে ধীরে ধীরে মেঘ জমতে শুরু হয়েছিল। যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেটাই হলো। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ক্যামেরা ব্যাগবন্দি করে তাড়াতাড়ি করে নিচে নেমে যাওয়া যাক। বৃষ্টি হলে এ রাস্তায় আর হাঁটা যাবে না। আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে। তবে আপনারা যারা বদ্রীনাথ আসছেন তারা নিশ্চয়ই এতক্ষণে বসুধারা ওয়াটারফলস ট্রেকিংটাকে আপনাদের প্ল্যানে সংযুক্ত করে নিয়েছেন, কি তাই তো? খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে এই সিরিজের শেষ পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।